আমি জীবিত থাকা শর্তে কোনো মেয়ে সাকিবের সাথে সংসার করতে পারবো না। এবার সত্যি হতে চলেছে জুনিয়র সাকিবের স্ত্রী শিকা খানের ভবিষ্যৎবাণী। এর পূর্বে শিকা বলেছিল, আমি জীবিত থাকা অবস্থা জুনিয়র সাকিবের সঙ্গে কোনো মেয়েই সংসার করবে না। ঝড়ঝাপটা যাওয়ার পরে যেহেতু যে মেয়েটা আমার হাত ধরে আছে, জুনিয়র সাকিব তিনি বলছেন তার স্ত্রী ইকরা তার কাছে এত ঝড়ঝাপটা যাওয়ার পরও অনেকটাই আদরে ছিলেন, নিরাপদে ছিলেন। টিকটকের কথা বলে আবারও নিছিল তাকে। অপরদিকে ইকরার মা তিনি অভিযোগ করছেন যে টিকটক করার কথা বলে ইকরাকে জুনিয়র সাকিব প্রেমের ফাঁদে ফেলে তার কাছে নিয়েছে। আমার কাছে আসলে বলবে যে আমার ভয়ে এটা বলছে। এবং জুনিয়র সাকিব তিনি অভিযোগ করছেন, আমার কাছে আসলে ইকরা আমার প্রেমে হাবুডুবু খায় এবং তার মায়ের কাছে গেলে ইকরা তার মায়ের কথায় মানতে চায়। দু নদীর মাঝখানে আছে ইকরা। অবশেষে সত্যি হতে চলেছে জুনিয়র সাকিবের স্ত্রী শিকার ভবিষ্যৎবাণী। কথা হলো একটাই, শিকাকে ছাড়া জুনিয়র সাকিব অন্য কোনো মেয়ের সঙ্গে সংসার করতে পারবে না। আমার রেখা কখনো যদি বিয়ে করো, কখনো আমি মাফ করবো না। জুনিয়র সাকিব সবচেয়ে বড় ভুল করেছে তার স্ত্রীর কথা না মেনে। শিকা এর পূর্বে সাকিবকে সতর্ক করেছিল যে আমি সব কিছু মেনে নিতে পারবো, তোমাকে আইফোন দিয়েছি, মোটরসাইকেল দিয়েছি, যা চেয়েছো তাই দিয়েছি, কিন্তু বিয়ে করলে আমি কখনোই মাফ করব না। আমার সন্তানটা আমি দূরে ফালাই দিয়া। শুধুমাত্র জুনিয়র সাকিবের জন্য প্রথম দুই স্বামীকে ডিভোর্স দিয়ে এবং একমাত্র কন্যা সন্তানকে দূরে রেখে তাকে নিয়ে সংসার করতে চেয়েছিল জুনিয়র সাকিব। শিকাকেও রেখে পরকীয়া প্রেমে জড়িয়ে যান, যার ফলেই শিকা গত 9 জুন জুনিয়র সাকিবের বিশেষ অঙ্গ কাটেন। বর্তমানে ইকরা এবং জুনিয়র সাকিবের সঙ্গে চলছে মনোমালিন্য। ভিডিও করে ও দেখায় দেখ ওর জিনিসটা যে ঠিক আছে। ইকরার মা বলছেন জোর করে ইকরাকে জুনিয়র সাকিব তুলে নিয়ে গেছে এবং অপরদিকে জুনিয়র সাকিব অভিযোগ তুলছেন যে এই মেয়েটা ভাইরাল হতে চায়। অ্যাকচুয়ালি কি হচ্ছে, কাপল ব্লগার এবং কন্টেন্ট ক্রিয়েটরদের জুনিয়র সাকিব এ নিয়ে তৃতীয় বিয়ে, শিকা খানের ও তৃতীয় বিয়ে হয়েছিল। যত অপরাধ করো আমি মাফ করে দেব। তবে ইকরা তার জীবনটা ছিল অনেক সুন্দর, বিবাহিত ছেলের পেছনে ঘুরে এবং তাকে বিয়ে করে আজ সে আমার মেয়েটাকে ইউজ করা, তো মেয়ে এক পর্যায়ে ভাইরাল। তবে তিনি চাচ্ছেন না আর মিডিয়াতে নিজেকে উপস্থাপন করতে। ইমরানের এক সাক্ষাৎকারে ইকরা বলেছে, আমাকে আর মিডিয়াতে কখনো আপনারা দেখবেন না, আপনারা কখনো দেখবেন না। অনেকে আরে আমি আমার বুকে রাখছি, সে যাকে আমি বিশ্বাস করে আমার বুকে টাই দিয়েছিলাম সে আমার সাথে করলো বিশ্বাসঘাতকতা। বর্তমানে শিকা তিনি আটক আছেন জেলখানায় এবং জুনিয়র সাকিব ভিডিও তৈরি করে বেড়াচ্ছেন এবং দ্বিতীয় বউ ইকরাকে নিয়ে ভিডিও তৈরি করছেন। তবে ফেসে যাচ্ছেন জুনিয়র সাকিব। ইকরাও চলে গেছে তাকে ছেড়ে। শেষ কথা হলো একটাই, আজ জুনিয়র সাকিবের কপাল ভালো নেই। ইকরাও চলে গেছে, শিকাকেও আর পাবে না। এটাই হলো শিকার ভবিষ্যৎবাণী। কোনো মেয়ে সাকিবের সাথে সংসার করতে পারবো না।